অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগলো দেখে। এখানে পাখি ডাকছে আপন মনে, তার নিজের সুরে। সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা দেখুন কত সুন্দর। এখানে মাছের প্রজেক্ট, আর এদিকে সবুজ দান, অনেক সুন্দর। ওখানে আছে লাউ গাছ, ছোট একটা আঁকাবাঁকা নদী। এই নদীতে একসময় প্রচুর মাছ থাকলেও এখন নেই, কারণ এই জমিগুলোর মধ্যে কীটনাশক প্রয়োগ করা হয়। ওই কীটনাশকের পানি এই নদীতে আসে, তার ফলে মাছের রেণুপনা নষ্ট হয়ে যায়। লাউ গাছগুলো দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাউ গাছ। আমি দেখাই আপনাদেরকে একটু। কয়েকদিন পর আসছিলাম, কয়েকদিন আগেও এখানে আসছিলাম। পুরো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়ার ফলন, একটা মিষ্টি কুমড়া ধরে রাখছে এখানে। এখানে একটা পেকে আছে, মানে নষ্ট হয়ে গেছে। এখানে একটা কাঁচা আছে মিষ্টি কুমড়া, এটাও মিষ্টি কুমড়ার গাছ। আর এদিকে আছে লাউ গাছ, লাউ গাছে ফুল আসছে। লাউ গাছের ফুলগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। দেখেন, এখানে লাউর ফলনটা বেশি হয় এবং লাউর চাহিদাও বেশি হয়। পরিচর্যা করছে, পানি দিচ্ছে। সূর্য ডুববে ডুববে ভাব, কি একটা সুন্দর। এই রাস্তা গিয়ে যুক্ত হয়েছে প্রধান সড়কে। অনেক সুন্দর একটা জায়গা, চারিদিকে সবুজ। আমাদের দেশকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ বলা হয়, কারণ আমাদের দেশে সবুজের সংখ্যা অনেক বেশি। যেদিকে দেখবেন খালি সবুজ আর সবুজ, গাছপালা আর গাছপালা। এমন সবুজ পৃথিবীর অন্যান্য কোনো দেশে খুবই কম দেখা যায়। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন, তাহলে আমি আরও উৎসাহিত হবে এই গ্রামে এসে ভিডিও বানানোর জন্য। যত দূর চোখ যায় দেখেন খালি সবুজ আর সবুজ। সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লাগে জানাবেন।